আরো একটা মন্ত্র উচ্চারণ হবে। কি মন্ত্র? যমুনাকে খুনের দায় খুনিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। অমুক বছরে তমুক বছরে যাতে সেন্টেন্স হয় না, এই বিয়ের মন্ত্র সেটাই। তুমি কি বলতে চাইছো জ্যোতি সেন? কি বলতে চাইছি একটু আগে বললাম না, আপনাকে হাত পাততে হবে। Just wait and watch, Mr. Kedar Rai. Just wait and watch. তুই যদি এই বিয়েটা বন্ধ করতে পারিস, আমি তোর কাছে গোলাম হয়ে থাকবো রে। না না না, আপনি কেন আমার গোলাম হবেন? আপনি আমার ঠাম্মি হয়ে সারা জীবন আমার মাথার উপর থাকবেন, আর আমি থাকবো আপনার চরণে। আপনাকে আমি গোলাম হতে দেব না, কিছুতেই না। তবে হ্যাঁ, ওই লোকটা শিক্ষা পাওয়া দরকার। চলি ঠাম্মি। যমুনাকে খুনের দায় খুনিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। অমুক বছরে তমুক বছরে যাতে সেন্টেন্স হয় না, এই বিয়ের মন্ত্র সেটাই। এই না, নিয়ে এসেছি তোমার গয়না। গয়না? গয়না তোমার তো খুব স্বাদ ছিল। যমুনার গয়না পরে তুমি বিয়ের আসনে বসবে, যমুনার শাড়ি পরবে, যমুনার গয়না পরবে, তুমি তো বলেও ছিলে। আর তুমি যমুনার শাড়ি অলরেডি পরেই আছো, গয়নাটা পরবে না কেন? তাই দিয়ে গেলাম। গয়না পরে চটপট রেডি হয়ে বিয়ের মণ্ডপে পৌঁছেছ। আমাকে একটু বেরোতে হবে, আমার আবার একটা কাজ আছে। কোথায় যাচ্ছ? তুমি নিজের হাতে ওকে সাজিয়ে দিয়ে যাও। মানে ও তো সেজে গুজেই আছে, পার্লারের লোক তো সাজিয়ে দিয়েই গেছে। পার্লারের লোক তো ওকে মেকআপ করিয়ে দিয়ে গেছে, শাড়ি পরিয়ে দিয়ে গেছে, গয়নাগুলো তুমি পরিয়ে দাও। কেন? কিসের জন্য? এত কৈফিয়ত চাইছো কেন? হ্যাঁ, কেন এত কৈফিয়ত চাইছো? আমার ভিতরে যে জ্বালাটা আছে না, সেটা জুড়বে যখন তুমি ওই গয়নাগুলো আমাকে পরিয়ে দেবে। আমি জানি তুমি যমুনা ঢাকি নও, কিন্তু তোমাকে হুবহু যমুনার মতনই দেখতে। হ্যাঁ, তাই ওই গয়নাগুলো যখন তুমি আমাকে পরিয়ে দেবে, এক মুহূর্তের জন্য হলেও আমি ফিল করব যে যমুনা নিজের হাতে গয়নাগুলো আমাকে পরিয়ে দিচ্ছে, যেগুলো একদিনও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। থাক না আরজা, ছেড়ে দে। কেন আবার ওগুলো নিয়ে অশান্তি করছিস? গয়না ওরাই তোকে পরিয়ে দেবে। না মা, ওই পরাক না, নাকি ওরও সঙ্গীতের উপর নজর আছে, তাই গায়ে জ্বালা ধরতে পারে গয়নাগুলো পরাতে। আসলে কি বলতো, তোমাকে দেখলে না আমার বড্ড করুণা হয়। Whatever, ঠিক আছে, বউ যখন চাইছে তখন আজকে ওর জন্য গয়নাটা পরিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, আমি ময়না বলছি। আমি, শিল্পী, মিঠু, দীপিকা, পম্পি সবাই রেডি হয়ে গেছে। কোথায় যাব? সোজা ঘাটে নিয়ে চলে যা। ওকে ওকে, রাখছি। কোন ঘাটে? ঘাটে মানে কাকে ঘাটে নিয়ে যাওয়ার কথা বলছো? ওই ভাসান আছে একটা। কিসের ভাসান? ওই আমার বান্ধবীর বাড়িতে পুজো হয়েছিল তো, তারই ভাসান। কিসের পুজো? অসুরের পুজো। মানে? মানে ওরা মাঝে মধ্যে অসুরেরও পুজো দেয়। কেন 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 মানে মাঝে মাঝে তো আসরিক শক্তিরও পুজো দেওয়া উচিত।
আর তারপর তাকে এমন ভাবে ভাষণ দেওয়া উচিত যাতে আর কখনো কোনোদিনও এই পৃথিবীতে আসরিক শক্তি ফিরে না আসে। তোমার কথা না কিচ্ছু বুঝতে পারছি না। ও বুঝতে হবে না, তেমন কিছুই না। বান্ধবীর বাড়িতে পুজো হয়েছিল, অসুরের পুজো হয়েছিল, তার আজকে ভাসান আছে, আর সেই ভাসানে আমাকে যেতেই হবে। আর এমন করে ভাষণ দিতে হবে বললাম যে, যাতে আর কখনো কোনোদিনও এই পৃথিবীকে আসরিক শক্তি, অশুভ শক্তি গ্রাস না করে। এক মিনিট, তুমি কি বলতে চাইছো? কিছুই বলতে চাইছি না তো। স্ট্রেঞ্জ, তুমি কি বলতে চাইছো? তুমি এক্ষুনি কি বললে দাতুই? গয়নাটা পরাতে বললে না, ওটা পরিয়ে দিই। আরে বিয়ের লগ্ন চলে এসেছে তো, ওরা বেশি কথা বলো তুমি, এত প্রেশার নিও না। তুমি কোথাও যেও না, এখানেই থাক। কেন? আর যার পাশে কেউ নেই, একজনও না। আমি চাই না এত ভিড়ের মাঝে আর যা একা ফিল করুক। তুমি প্লিজ ওর পাশে থেকো। বাবা, জানতাম না তো তুমি আরজাকে এত ভালোবাসো। আমিও জানতাম না যে আমি ওকে এত ভালোবাসি। আই লাভ ইউ। থ্যাংক ইউ সঙ্গীত। আর যা, ও তো ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে মনে হলো। না না মা, তুমি ভুল দেখেছো। আই লাভ ইউ। আরে ও তো তাকালো আবার, আই লাভ ইউ বললো। মা তুমি ভুল দেখেছো, ও আমাকে আই লাভ ইউ বলেছে। থ্যাংক ইউ সঙ্গীত, আই লাভ ইউ টু। ঠিক আছে আচ্ছা, এবার বসো, তোমার গয়নাগুলো পরিয়ে দিই। আমারও কেন জানি মনে হলো সঙ্গীত ওই মেয়েটার দিকেই তাকিয়ে আছে।
হাতে সময় আছে, নামটা বল ইমরান। তুই বুঝতে পারছিস না? এরপর কিন্তু তোর মা আসবে, তোকে চাপকে তোর মুখ থেকে নাম বের করবে। বল ইমরান, বল। ও এইভাবে বলবে না। বল ইমরান, একটা বাড়ির মেয়েকে তুই মেরে ফেলেছিস, তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না তুই? তোর মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই। তোর বাড়িতে মা বোন নেই, তাদেরকে যদি কেউ এভাবে মেরে ফেলতো কি করতিস তুই? বল কি করতিস? না, এইভাবে হবে না। বলবি নাকি তোকে এক্ষুনি মেরে দেবো। না, গায়ে হাত তুলিস না, মারধর করিস না। যমুনা আসুক আগে। শ্রী, পল্লবী, আচ্ছা আর্চা রেডি হয়ে গেলে একেবারে সোজা পালকিতে তুলে দেবে, মানে দেউড়ি থেকে একেবারে পালকিতে তুলে সোজা এখানে নিয়ে চলে আসবে। কোথায় গেল, এত দেরি করছে? কোথায় জ্যোতি? জ্যোতি নেই। কি তুমি এই সময় এখানে? আমি এখানে। আর আপনি চিন্তা করবেন না, ব্যবস্থা আমি করে দিচ্ছি। নিজের হাতে আর্যাকে পালকিতে বসিয়ে বাহুদের বলে দেবো আপনার এই বাড়ির রীতি অনুযায়ী আর্যাকে পালকি করে দরজা অবধি নিয়ে আসবে। হঠাৎ আমার পরিবারের প্রতি তোমার এত ভালোবাসা? সর্বনাশ করছে যে। মানে? কিছু না, আপনাদের এই পরিবারের সর্বনাশ দেখলে আমার বড্ড আনন্দ হয়। কিসের সর্বনাশ? কিছু না, থাক, তোলা থাক। আগে বিয়েটা হয়ে যাক, পরে বলবো। যাই, আর যাকে গিয়ে পালকিতে তুলে দিয়ে আসি। হঠাৎ আমার পরিবারের প্রতি তোমার এত ভালোবাসা? সর্বনাশ করছে যে। প্লিজ ইমরান, প্লিজ, এই প্রথম আমি তোকে হাত জোড় করছি, প্লিজ নামটা বলে দে ইমরান। দেখ, আমরা এখানে কেউ খুনি নেই। আমরা মিউজিক দিই, আমরা গান করি, আমরা মানুষকে আনন্দ দিই, আমরা চাই না তোকে জলে ডুবিয়ে মারতে। প্লিজ ইমরান, প্লিজ ইমরান, নামটা বল, বল ইমরান। ওর মুখের বাঁধনটা খুলে দে। হ্যাঁ, খুলছি। বল, বল ইমরান, বল, বল ইমরান। আর কিভাবে তোকে বলবো? বল ইমরান, নামটা বল। কে তোকে পাঠিয়েছিল মারবার জন্য? আমাদের কাছে কিন্তু পুরো ভিডিও ফুটেজ আছে। বল ইমরান, বল। আমরা কিন্তু জানি তুই মেরেছিস, তুই মেরেছিস। দেখ, আমরা সবাই জানি যে তুই ভাড়া করা গুন্ডা, তোকে টাকা দেওয়া হয়েছিল, তাই তো? তাহলে তুই মুখ খুলছিস না কেন? বল না, কিছু বল ইমরান। প্লিজ, প্লিজ, ফর গড সেক, মুখটা খোল ইমরান। আরে এইভাবে মুখ খুলবে না রে। ওই দেখ, ওর মা আসছে, ওই দেখ। বলে এসেছি, আজ আসরিক শক্তির বিনাশ ঘটবে। দেবীদের বিসর্জন দেওয়া উচিত নয়, তবুও বারবার আমরা দেবীদেরকে বিসর্জন দিই, দেবতাদের বিসর্জন দিই, শুভ শক্তির বিসর্জন দিই। আর তাই বোধহয় সারা পৃথিবীকে এখন অশুভ শক্তি গ্রাস করেছে। বিসর্জন তো দেওয়া উচিত তোদের মতো অসুরকে, তোদের মতো আসরিক শক্তিকে। ওই দেখ, তাকিয়ে দেখ ওই দিকে।
গ্রামের আর এক সেরা ঢাকি, জীবন ঢাকি। আজ তোর বিসর্জনে আমি আর জীবন কাকা দুজনে মিলে একসঙ্গে ঢাক বাজাবো। তাই শেষবারের মতো জিজ্ঞেস করছি, মুখ খুলবি কি খুলবি না? না ইমরান, মুখ খুলবি কি খুলবি না। বেশ, জীবন কাকা বাজাও ঢাক। চল, তোর বিসর্জন দিয়ে দিই। চল, আয়। না না আয় আয় আয়, এখানে নাম নাম। আজ এই পুকুরেই বিসর্জন হবে, আসরিক শক্তির বিসর্জন হবে। ময়না, কি যে অস্ত্র দিয়ে ও আমাকে আঘাত করেছিল, আজ তোর অস্ত্রেই তোকে নিধন করবো আমি। আর যতক্ষণ না তুই ডুবছিস ততক্ষণ ঢাক বাজবে। এ নাও, বাজাও ঢাক। দেখ তাগুর তাক দিমা দিম, দেখ তাগুর তাগুর তাগুর, দেখ তাগুর তাক দিমা দিম, দেখ তাগুর তাগুর তাগুর, দেখ তাগুর তাক দিমা দিম, দেখ তাগুর তাগুর তাগুর, দিদিম দিম দিদিম দিম, তাক দিদিম দিম, তাগুর তাগুর তাগুর, দেখ তাগুর তাক দিমা দিম, দেখ তাগুর তাগুর তাগুর। আমি বলছি, আমাকে পাঠিয়েছিল তাথই রায় আর্যা চৌধুরী। আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিল। আমার ঘরে টাকাটা আছে, আমি দেখাতে পারি। আমাকে মেরো না, আমাকে মেরো না। এবার শুভ দৃষ্টি। এবার মালা বদল। এখনো তো যমুনা বৌদি এসে পৌঁছলো না।
একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে, আর আর কিচ্ছু করার থাকবে না। ফোনটাও তো ধরছে না, কোথায় গেল এখন কি জানে। ইমরানা তো মুখটা খুলেছে তো, ভগবান কি হবে। নিন, এবার বিয়ে শুরু হবে। বসুন।